এসেক্সের হয়ে ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন গৌতম গম্ভীর। কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে নিজের ছন্দ খুঁজে পাওয়ার লড়াই চালাচ্ছেন গম্ভীর। অন্যদিকে শিখর ধাওয়ান, রোহিত শর্মারা দুরন্ত পারফরমেন্স করে ভারতীয় দলে গম্ভীরের ফেরার লড়াইটা আরও কঠিন করে দিয়েছেন। রঞ্জি ট্রফি শুরু হতে এখনো বেশ কিছুদিন বাকি, তাই নিজেকে তৈরি করতে এসেক্সে পাড়ি জমাচ্ছেন গতি। ভারতীয় বোর্ডের থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নিয়ে নিয়েছেন তিনি। গত এক বছর ধরে বিসিসিআইয়ের সঙ্গে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সম্পর্ক খুবই খারাপ, তাই ভারতীয় ক্রিকেটারদের কাউন্টিতে খেলার ব্যাপারে নিমরাজি ভারতীয় বোর্ড। কিন্তু গম্ভীরের ক্ষেত্রে আপত্তি করলেন না বোর্ড কর্তারা। মরশুমের শুরুটা হার দিয়েই হলো বাংলার। বুচিবাবু টুর্নামেন্টে প্রথম ম্যাচে কর্ণাটকের কাছে 9 উইকেটে হারল সিএবি একাদশ। নতুন কোচ অশোক মালহোত্রার দায়িত্ব নেওয়ার পরও বাংলা ক্রিকেটে একই ছবি। বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার পর এদিন খেলা কমিয়ে 43 ওভার করা হয়। টসে জিতে সিএবি একাদশকে ব্যাট করতে পাঠায় কর্ণাটক। অধিনায়ক অনুষ্ঠুপ সর্বোচ্চ 58 ও শ্রীবাৎস অপরাজিত 42 রান করলেও বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হন। 8 উইকেট হারিয়ে বাংলা স্কোর দাঁড়ায় 171 রান। কিন্তু 37.5 ওভারে মাত্র 1 উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কর্ণাটক। বাংলার বোলাররা সেভাবে দাগ কাটতে পারেননি এই ম্যাচে। লক্ষ্মী, মনোজ, বিন্দাদের মতো সিনিয়ররা না থাকায় মূলত জুনিয়রদের নিয়েই বুচিবাবুতে খেলতে গিয়েছে বাংলা। কিন্তু প্রথম ম্যাচ হারার পরেই জুনিয়রদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। $65,000 নিলাম হলো স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাট। 1948 এই ব্যাট দিয়েই অ্যাশেজে দুরন্ত পারফরমেন্স করেছিলেন ব্র্যাডম্যান। স্যার ডনের এই ব্যাটে নিজের সই করা রয়েছে। 2001 সালে স্যার ডন ব্র্যাডম্যান মারা গেছেন, কিন্তু তার দুরন্ত পারফরমেন্স আজও মানুষের কাছে একই রকম শ্রদ্ধেয়। নিলামে তার ব্যাটের দাম আরও একবার সেটাই প্রমাণ করল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনে দীর্ঘ 20 বছর ধরে এই ব্যাটটি সযত্নে রক্ষিত ছিল। চলে গেলেন দেশপ্রেম আজাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের তারকা হয়ে ওঠার পেছনে বিশাল অবদান ছিল তার কোচ আজাদের। 1970-এর শুরুর দিক পর্যন্ত কপিল দেবের কোচ ছিলেন তিনি। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, অসুস্থ আজাদ ভর্তি ছিলেন মোহালির একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় দ্রোণাচার্য সম্মানপ্রাপ্ত এই কোচের। চলে গেলেন সিএবির অন্যতম পিচ কিউরেটর এবং বাংলার প্রাক্তন ক্রিকেটার কল্যাণ মিত্র। বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি। 79 বছরে কল্যাণ মিত্র বৃহস্পতিবার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। 79 বছরের কল্যাণ মিত্র বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1953 সাল থেকে 1969 সাল পর্যন্ত বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন। রান করেছিলেন 1698, উইকেট পেয়েছিলেন 50টি। শুক্রবার সকালে ইডেনে তাকে শেষ শ্রদ্ধা জানালো বাংলার ক্রিকেট মহল। বাংলার ক্রিকেট শুধু নয়, এই পূর্বাঞ্চল ক্রিকেটের একটা স্তম্ভ ছিলেন তিনি। বাংলার হয়ে খেলেছিলেন, বিহারের হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন এবং তিনি ইডেন গার্ডেন্সের কিউরেটর ছিলেন। তো সব মিলিয়ে একটা বর্ণময় চরিত্র।